ভীমপুর গ্রামে এক সাধু বাস করত। সেই সাধু শুধু অমাবস্যার দিনে জঙ্গলে আসতো। গ্রামের সব মানুষরা ওই সাধুর কাছে যেত। ওই সাধুর কাছে যা চাইতো সাধু তাদেরকে তাই দিত। টাকা পয়সা বাড়ি গাড়ি সাধুর কাছ থেকে যা চাইতো সাধু সেই তাই দিত। সেই সাধু কোনোদিন কাউকে ফেরাতো না, সবাইরই মনস্কামনা পূর্ণ করত। রোহান ওইটা জঙ্গলের পাশ দিয়ে দেখে। তারপর শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমিও সাধু হব, আমার সাধুর সাথে দেখা করতে হবে। অমাবস্যা হলে রোহান সেই সাধুর পেছন পেছন একটা হারিকেন নিয়ে যেতে থাকে। সে সাধুর মুখোমুখি হতে পারছে না, সাধুকে তার ভয় করছে, সাধুর সামনে কথা বলতে পারছে না। সে অমাবস্যার দিন হলে সে সাধুর পেছন পেছন যেতে থাকে ওই জঙ্গলে। একদিন বুকে সাহস নিয়ে ওই সাধুর সাথে কথা বলে যে আমিও তোমার মতন সাধু হতে চাই, আমি ওই সিদ্ধি লাভ করতে চাই। রোহান বলে যে আমি সাধু হওয়ার জন্য সবকিছু করতে চাই, আমি এই সিদ্ধি লাভ করতে চাই, সিদ্ধি লাভ হয়ে নিজের মন মর্জি চলতে পারবো, টাকা পয়সা বাড়ি গাড়ি যা বলবো তাই চলে আসবে। সাধু তখন বলে যে এই সিদ্ধি লাভ অনেক ভয়ঙ্কর, এই সিদ্ধি লাভ করার পর তুমি বুঝতে পারবে যে কি ভুল করেছি, এই সিদ্ধি লাভ অনেক ভয়ঙ্কর, তুমি বাবা পারবে না এইসব, এই সিদ্ধি লাভ হয়ে গেলে তোমাকে সারা জীবন পস্তাতে হবে। রোহান এইসব কিছু না বুঝে রোহান বলে যে এই সিদ্ধি লাভের জন্য আমি সবকিছু করতে চাই, আমি এই সিদ্ধি লাভ করে তোমার মতন সাধু হয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি নিজের মন মর্জি চলতে পারবো, আমি এই সাধু হতে চাই। সাধু বাবা কিছু না বলে ওই জঙ্গল থেকে চলে যায়। রোহান তার পেছন পেছন যেতে থাকে, শুয়ে শুয়ে ভাবতে থাকে সাধু বাবা কি আমাকে ওই সিদ্ধি লাভ আমাকে করাবে। রোহান শুয়ে শুয়ে ভাবতে থাকে। অমাবস্যার দিন হলে সে হারিকেন নিয়ে ওই সাধু বাবার পেছন পেছন যেতে থাকে। সাধু বাবা কিছুতেই ওই কথা শুনতে চায় না। সাধু বাবা তাকে আবারও বোঝায়, সে বোঝে না। সাধু বাবা সেই জন্য তাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে সিদ্ধি লাভ করাবো। সেই সাধু রোহানকে বলে যে ঠিক আছে এই সিদ্ধি লাভের জন্য তোমাকে একটা কাজ করতে হবে, অনাথ আশ্রম থেকে ছোট্ট একটা শিশু আনতে হবে, তাকে বাবার মতন ভালোবেসে বড় করে তুলতে হবে, তার কোনো কিছু ত্রুটি রাখলে চলবে না, যা চাইবে তাই দিতে হবে। 8 বছর পর তুমি আমার সাথে দেখা করবে সেই জঙ্গলে, ওই বাচ্চাটাকে নিয়ে চলে আসবে। রোহান তখন বলে যে ঠিক আছে ওই বাচ্চাটাকে 8 বছর পর নিয়ে এলে আমি সাধু হয়ে যাব তো। সাধু তখন বলে যে হ্যাঁ। তারপর সেই সাধু জঙ্গল থেকে চলে যায়। রোহান ওই জঙ্গল থেকে বাড়ি ফিরে। রোহান সাধুর কথা মতন অনাথ আশ্রম থেকে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসে, তাকে ছেলের মতন ভালোবেসে বড় করে তোলে। ছেলে যা বলতো রোহান তাই নিয়ে আসে। আস্তে আস্তে ওই বাচ্চা ছেলেটা বড় হয়। রোহানের ছেলের নাম দেয় বিজয়। রোহান আবারও সেই সাধুর সাথে দেখা করে 8 বছর পর। সেই সাধু তাকে বলে যে কালকে অমাবস্যার দিন আছে, কালকে তোমার ওই বাচ্চাকে নিয়ে আসবে আর তাকে সারাদিন খালি পেটে রাখবে, তাকে কোনো কিছু খাবার দেবে না, আর যখন আসবে তার প্রিয় খাবার কি সেটা নিয়ে আসবে। রোহান তখন বলে যে হ্যাঁ। আজকে সেই অমাবস্যার রাত। রোহান শুয়ে শুয়ে ভাবছে যে আর কিছুক্ষণ বাকি আছে, তারপর বিজনকে নিয়ে সেই সাধুর কাছে যেতে হবে। রোহান বিজনকে নিয়ে সেই জঙ্গলে যায়, কিন্তু সেই জঙ্গলে থাকে না, তাকে আবার খবর দিয়ে পাঠায় তার আশ্রমে যেতে। সাধুর আশ্রমে যায় রোহান আর বিজন। জায়গাটা দেখে রোহান একটু চমকে যায়। সাধু তখন মন্ত্র পড়তে আরম্ভ করে দেয়। রোহান তার সামনে এসে বসে। ওই কুমণ্ডলীর জল আর রক্ত দিয়ে রোহানের সারা শরীর ভর্তি করে দেয় আর মন্ত্র পড়তে থাকে। তারপর সেই সাধু হোমযজ্ঞ করতে থাকে। রোহানের পাশে বিজন বসে থাকে চুপ করে। সে বুঝতে পারে না তার সাথে আজকের রাতে কি হবে। সে একভাবে সাধুর দিকে তাকিয়ে পড়ছে। সাধু তখন বিজনকে জিজ্ঞেস করে তোমার খিদে পেয়েছে? বিজন তখন বলে যে হ্যাঁ আমার খিদে পেয়েছে। তারপর সেই সাধু একটা টিফিন খুলে লাড্ডু বার করে, বিজনের প্রিয় খাবার সেই লাড্ডু। বিজন লাড্ডু দেখে সে হামহাম করে খেতে থাকে। বিজন লাড্ডু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। আর সেই সাধু একটা তরোয়াল তুলে রোহানের হাতে দেয় আর রোহানকে বলে যে তোমার বাচ্চা লাড্ডু খাওয়া হয়ে যাওয়ার পর সে জল চাইবে, জল চাওয়ার আগে ওর গর্দানটা কেটে আলাদা করে দিতে হবে। রোহান এইটা শুনে ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই বাচ্চাকে 8 বছর ধরে মানুষ করার পর তার গলা কেটে দিতে হবে এই সিদ্ধির জন্য। রোহান বিজনকে তার ছেলের মতন ভালোবাসতো।
অনাথ আশ্রম থেকে এনেছে সে তাকে বুঝতেই দিত না। বিজন যা চাইতো রোহান তাই দিত, কোনো কিছু ত্রুটি রাখতো না। সাধু বাবার কথা শুনে রোহান একটু হতাশা হয়ে পড়ে। তারপরে সে রাজি হয়ে যায়। সে তরোয়াল তুলে বিজনের পেছনে চুপ করে রোহান দাঁড়িয়ে থাকে। লাড্ডু খাওয়ার হয়ে যাওয়ার পর রোহান তাকে জিজ্ঞেস করে, তোমার সব খাওয়া হয়ে গেছে? বিজন তখন বলে যে হ্যাঁ বাবা, আমার খাওয়া হয়ে গেছে। রোহান বলে যে আর কিছু লাগবে তোর? বিজন তখন বলে যে হ্যাঁ বাবা, আমাকে একটু জল দেবে? রোহান এটা শোনা মাত্রই ছুরি দিয়ে তার ছেলের গর্দান কেটে আলাদা করে দেয়। তারপর বসে জোর জোর কাঁদতে থাকে। তারপর সেই সাধু বিজনের মুন্ডুটা তুলে তার রক্ত দিয়ে ওই জলটাকে লাল করে ফেলে। তার মন্ত্র সাধনা দিয়ে ওই জলটা পুরো লালে লাল হয়ে যায়। তারপর সেই সাধু রোহানকে বলে যে এই জলে স্নান করতে। রোহান ওই জলে বসে বসে জোর জোর কাঁদতে থাকে। একদিকে বিজনের লাশ পড়ে আছে আর অন্যদিকে সাধু আর রোহান দাঁড়িয়ে আছে। রোহান সাধুকে জিজ্ঞেস করেছে, আমি এবার কি সাধু হয়ে গেছি? আমার সিদ্ধি লাভ হয়ে গেছে? আমি কি এবার বড় সাধু হয়ে গেছি? রোহানের কথা শেষ না হতে হতে দেখে যে সাধুর পাশে তার ছেলে বিজন দাঁড়িয়ে। রোহান বিজনকে দেখে ভয় পেয়ে যায় আর ভয়েতে তার সাধুকে বলতে থাকে, আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমার থেকে জল চাইছে। রোহান বিজনকে দেখে ভয়তে সাধুর কাছে চলে যায়। আবারও সাধুকে বলতে থাকে যে বিজন আমার সামনে দাঁড়িয়ে আমার কাছে চলে এসেছে। সাধু তখন রোহানকে বলে যে তোমার ছেলে এখন পিশাচ হয়ে গেছে, তুমি যা চাইবে ও তাই দেবে, তুমি তার বিনিময়ে ওকে জল দেবে, ও তোমার থেকে খালি জল চাইবে। রোহান ওই সাধুর কথা শুনে জোর ছুটতে থাকে কানে হাত দিয়ে আর বলে যে আমি এটা কেন করলাম, আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। এই বলে জোর চেল্লাতে চেল্লাতে চটি। দরজা খুলতেই দেখে যে তার ছেলে বিজন তার মাথার খুলিটা নিয়ে হাতে করে এনে তার সামনে দাঁড়িয়ে আছে আর বলে যে বাবা, তুমি আমাকে মেরে ফেললে কেন? রোহান এই কথা শুনে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়।